হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো বর্তমানে মোমো বাংলাদেশে খুবই ফেমাস একটি ফুড। স্ট্রিট ফুড বলেন আর বাসায়ও ইভিনিং স্ন্যাক্সেও মোমো খুবই ফেমাস। তো এই মোমোটা সাধারণত কাঁচা পুর দিয়ে করা হয়, চিংড়ি মাছ এবং চিকেনের ব্রেস্ট মাংস দিয়ে, কিংবা শুধু অনলি চিকেনের ব্রেস্টের মাংস দিয়ে করা হয়। তো আমি একটু অন্যভাবে এই মোমোটা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি, আর এটা আমার হাতের মোমো যারা খেয়েছেন তাদের কাছে খুবই ফেমাস এবং স্মিতা তো খুবই লাইক করে। স্মিতা বাহিরের মোমোটা খেতে যায় ঠিকই, কিন্তু এতটা লাইক করে না, কারণ ওরা কাঁচা পুরে করে। তাই তো চলুন শর্টকাটে দেখে নেই আমি কিভাবে মোমোটা তৈরি করি। তো পুরটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। গাজর এবং বাঁধাকপি গ্রেট করে দিয়েছি এবং সঙ্গে দিয়েছি বেশ কিছু মুরগির বুকের মাংস। আর মাংসটা একান্তই আপনার উপর নির্ভর করবে আপনি কতটুকু দিবেন, কিন্তু এখানে মাংসের পরিমাণটা বেশি দিতে হয়। তো মাংসের কিমা এবং বাঁধাকপি গাজর একসঙ্গে নিয়ে আমি স্পাইসেসগুলি কষিয়ে তার মধ্যে দিয়ে কুকড করে নিয়েছি। এখন চলে আসলাম মোমোর খামির তৈরি করতে। তো খামির তৈরি করার জন্য নর্মাল পানিতে লবণ দিয়ে তার মধ্যে আমি এখন ময়দা দিয়ে একটা সফট খামির তৈরি করে নিব। আর এটা একদমই সফট হবে, যে আমরা রুটি বা পরোটা তৈরি করার যে খামিরটা তৈরি করি সেম একই ওয়েতে তৈরি করব। আর খামিরটা তৈরি করে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো সেটা আপনাদেরকে দেখানো হয় নাই, কোনো কারণে ভিডিওটা স্কিপ করে গিয়েছে। তো এই তো দেখেন আমার এটা 1 ঘন্টা পরে যখন আমি আসছি কতটুকু সফট হয়েছে। তো এখন আমি কিছুক্ষণ মধ্যে নিয়ে বড় করে একটি রুটি বেলে নিব। আর এই রুটিটি পরে আমি কেটে কেটে ছোট করব। অবশ্য ছোট করেও করা যায়, কিন্তু মানে সময় সাশ্রয়ের জন্য যাতে আমার সময়টা বাঁচে এবং খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য আমি ফার্স্টে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি, তারপরে কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব। আর সত্যি কথা বলতে কি, সারাদিন আমি এত ব্যস্ত থাকি, একা হাতে আমাকে সবকিছু সামলাতে হয়। তো কাজে যে কাজটা যেভাবে করলে তাড়াতাড়ি হবে সবসময় আমি ওই পদ্ধতিটা মেনে চলি বা অবলম্বন করি। তো এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন একটি বয়মে কাক নিয়েছি আমি, কারণ যেহেতু আমি একটু বড় করে তৈরি করব, যেহেতু বাসায় খাবো, বড় হলে সমস্যা নেই। আর এই যে দেখেন এক রুটি দিয়ে কতগুলি হয়েছে, এটা একটা সুবিধা বড় করে রুটি বেলে নিলে। আর এই তো মোমোর পুরটা একটা পেয়ালায় নিয়ে নিয়েছি, দেখেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে। এইভাবে মোমো তৈরি করে দেখেন অনেক টেস্টি হয়, কাঁচা পুরের থেকে এটা বেশি টেস্ট হয়। এখন আমার ইচ্ছে মতো শেপ দিয়ে আমি মোমো তৈরি করে নিব। তো আমার বাসায় গোল শেপটা বেশি লাইক করে, আর এটা খুবই কমন একটি শেপ, কাজে এই শেপটাই ফার্স্টে দিয়ে দিচ্ছি। এই শেপেরই বেশি তৈরি করব। আর এই রাউন্ড শেপটা দিয়ে মোমো তৈরি করতে সময় খুব কম লাগে, খুবই তাড়াতাড়ি অনেকগুলি মোমো তৈরি করা যায়, কাজে আমি এই শেপটাই বেশি দেই। আসলে আমাদের ব্যস্ত সময়, ব্যস্ত দিন কাটে, এই ব্যস্ততার মাঝে অনেক কিছুই আমাদের করতে হয়, কাজে যেভাবে করলে আমাদের সময়টা সাশ্রয় হয় সেভাবেই সবকিছু করতে হয়, এছাড়া মেনটেন করা খুবই টাফ হয়ে যায়। আমি সকালে ঘুম থেকে উঠি লেটে, সকাল 10টায়, তো 10টা-11টায়, কিন্তু সকাল 10টা-11টা থেকে রাত 2টা-2:30 কিভাবে বাজে আমি নিজেও টের পাই না। মানে এত ব্যস্ত থাকি আমি, মানে আমার একা হাতে সবকিছু সামলাতে হয়। এক এক করে সবগুলি মোমো তৈরি করে নিচ্ছি। আর এই মোমো রেসিপিটা আমার রোজার আগে, আমি সময়ের অভাবে এডিট করতে পারি নাই, তাই আপনাদেরকে শেয়ার করতে লেট হয়ে গিয়েছে। আগের করা বেশ কিছু ভিডিও আমার ক্যামেরায় আছে, সেগুলি আপনাদেরকে রোজায় শেয়ার করব। তারপর আর লং ভিডিও করতে পারবো কিনা সন্দেহ, কারণ এই রোজার মাসটা ইবাদতের মাস। চেষ্টা করি যতটুকু সম্ভব আল্লাহর ইবাদতে কাটাতে। তো ইবাদত করে ঘর সংসার, বাচ্চা, হাজবেন্ড সব সামলিয়ে পারবো কিনা আর নতুন করে ভিডিও তৈরি করতে, বিশেষ করে রোজার মাসে, জানি না, একমাত্র আল্লাহ পাকই জানেন। আর এই মোমোটা যখন আমি তৈরি করছি তখন কিন্তু রাত বাজে 1টা। সো এত রাত্রে তো আর মোমো খাওয়া হবে না, তাই আমি এটা ফ্রোজেন করে রেখে দিচ্ছি। তো ফ্রোজেন করার জন্য আমি একটা বক্স নিয়েছি এবং তার মধ্যে একটি পলি দিয়ে তার উপরে এক এক করে মোমোগুলি রেখে তারপরে বক্সের মুখটি লাগিয়ে রেখে দিচ্ছি। আর এইভাবে আপনি 2-3 মাস রাখতে পারেন ডিপে, কিছুই হবে না। জাস্ট বয়েল করার আগে বের করে 10-15 মিনিট আগে বের করে রেখে দিলেই হয়। এই যে দেখেন এক ধাপে রেখে তার উপরে একটি পলি দিয়ে আবারও আপনি রাখতে পারবেন, এইভাবে আপনি রেখে দিতে পারবেন।
একটির সঙ্গে একটি লেগে যাবে না। তো এতক্ষণ তো আমি শর্টকাটে রাউন্ড শেপে তৈরি করেছি, এখন একটু বিভিন্ন শেপের তৈরি করে নিচ্ছি। আমি ডিটেলসে আপনাদেরকে ডিজাইনগুলি দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমারও খুব তাছাড়া হচ্ছে ইউটিউব খুললেই দেখা যায় যে এখন বিভিন্ন ডিজাইনের অনেক ইউটিউব ফ্রেন্ডরা শেয়ার করে, তো সেই জন্য আমি আর আপনাদেরকে দেখালাম না, আমি ঝটফট তৈরি করে নিচ্ছি। রাত যেহেতু 1টা বেজে গিয়েছে। আর মোমোর ডিজাইনের ব্যাপারটা হচ্ছে আপনার নিজের মধ্যে আপনার ইচ্ছে অনুযায়ী আপনার যেভাবে খুশি সেভাবে সাইজ দিতে পারেন এবং ডিজাইন দিতে পারেন, এটা ধরা বাঁধা কোনো নিয়ম না। আমরা সৌন্দর্যের পূজারী সবাই, কাজে যেভাবে দেখতে সুন্দর আমরা সেভাবেই কিন্তু শেপ দিয়ে দিতে পারি। আর বরাবরের মতো এবারেও বলছি, যে জিনিস দেখতে যতটা সুন্দর খেতে ততটা ইয়াম্মি। তো এই তো বকবক করতে করতে আমার সবগুলি মোমো কমপ্লিট হয়ে গিয়েছে তৈরি করা। এখন আমি ফ্রোজেন করার জন্য বক্সে রেখে দিচ্ছি। এইভাবে আমি 3 বক্স করে ফ্রোজেন করে রেখেছিলাম। তো পরের দিন ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি বের করে এগুলি বয়েল করে নিচ্ছি এবং আপনাদেরকে শেয়ার করছি। তো এটা বয়েল করার জন্য আমি আগে থেকে এমন একটি মিনি রাইস কুকার কিনে নিয়েছি। এটাতে মোমো বয়েল করতে যা ভালো লাগে, খুবই ছোট দেখতেও সুন্দর, মাত্র 1250 টাকা দাম। তো এই যে বয়েল করার আগে আমি 5 মিনিট আগে বের করে রেখেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি। আগে থেকে তার মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম, ভাপটা যখন চলে আসছে তখন তার মধ্যে দিয়ে আমি এই যে বয়েল করে নিচ্ছি। একসঙ্গে আমার 6-7টা হয়ে যাচ্ছে, আর খুবই ঝটপট তাড়াতাড়ি মিনি রাইস কুকারে কিন্তু হয়ে যায়। আর দেওয়ার সময় এই ছিদ্রটা আপনারা একটা লং দিয়ে অফ করে দিবেন। এই যে 10 মিনিট পরেই আমার মোমোটা বয়েল হয়ে গিয়েছে। আমি নামিয়ে গরম গরম সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। আর মোমো গরম গরম খেতেই মজা লাগে। আর এই তো প্রথম এক ধাপ নামিয়ে নিয়ে আবার দ্বিতীয় ধাপে দিয়ে দিয়েছি। তো সবগুলি মোমো বয়েল হওয়ার পর আমি উপর থেকে মোমোর অয়েল ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর মোমোর অয়েলটা যেহেতু আমার আগে থেকে তৈরি করা ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। এতে সিসিমি অয়েল, সরিষার তেল এবং সাদা তিল, চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে। এই যে সবাই ক্রিকেট খেলা দেখছে, ক্রিকেট খেলা দেখতে দেখতে মোমো খাওয়াটা বেশ জমে যাবে। আর বলেন তো, আমার এগুলি দেখার পর কি মনে হচ্ছে যে ফ্রোজেন করা ছিল মোমোগুলি? কাজে যখন সময় পাবেন তখনই আমার মতো মোমো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিবেন, এতে সময়ও বাঁচবে, কোনো গেস্ট আসলে স্ন্যাক্স নিয়ে টেনশনও হবে না। তো এখন বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।